আজকে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা বলব। আজকে আমরা যখনই ইন্স্যুরেন্স নিয়ে কারোর সঙ্গে কথা বলি, না না আমার এই মুহূর্তে দরকার নেই। এই গত দুদিন আগে গার্ডেন রিচ এরিয়ায় পাহাড়পুর একটা বহুতল বাড়ি ভেঙে পড়ে গেল। ভেঙে পড়ে যাওয়ার জন্য 10 জন লোক মারা গেল, বেশ কিছু লোক আহত হল। আজকে তারা খুব সাধারণ লোক, কিন্তু যারা মারা গেল আর্নিং মেম্বার। এইবার যারা আছে ফ্যামিলি মেম্বার, তাদের আমার তো মনে হয় বেশিরভাগ লোকের কোনো ইন্স্যুরেন্স নেই। আমি লকডাউনের আগের থেকে অনেকের কাছে গার্ডেন রিচ এরিয়াতে আমি যাতায়াত করেছি। যাতায়াত করার পরে কিছু কিছু বলেছে আমার ইন্স্যুরেন্স নেব, কিন্তু নেওয়া হয়ে ওঠেনি। সেটা হয় আমার ত্রুটিতে হয়, না হলে তাদের ইচ্ছার জন্য, অনিচ্ছার জন্য হয়নি। যাই হোক, আমি জানি না আমি যাদের সঙ্গে মিট করেছিলাম তাদের মধ্যেও কেউ এই দুর্ঘটনার শিকার হয়েছে কিনা। বড় দুঃখ হয় যখন একটা দুর্ঘটনায় কেউ আমাদের প্রিয়জন চলে যায়। কিন্তু প্রিয়জন চলে যাওয়াটা ঠিক আছে, চলে গেল, কিন্তু সে যদি তার যে ফ্যামিলি আর্নিং মেম্বার ছিল, সেই আর্নিং মেম্বারের আর্ন না থাকার জন্য তার কতটা প্রবলেম হবে। সাহায্য হয়তো সরকারিভাবে বা কিছু স্বেচ্ছাসেবী সংস্থা কিছুদিন সাহায্য করবে, কিন্তু সারা জীবনের জন্য তো সাহায্য সম্ভব না। সেই জন্য আমি প্রতিবারই বলি যে আজকে যদি আপনার 50 লাখ থেকে 1.5 লক্ষ টাকার 1 কোটি টাকার সংস্থান থাকে, তাহলে আপনার ইন্স্যুরেন্সের দরকার নেই। কিন্তু যদি না থাকে, প্লিজ প্লিজ আপনারা একটা 50 lakhs to 1 crore কর্পাস ক্রিয়েট করার চেষ্টা করুন। এখন ইন্স্যুরেন্সের যে জিনিসটা পাওয়া যাচ্ছে, পজিটিভ একটা ওয়েভ আছে। টার্মটা আগে আমাদের কাছে 35 বছর টার্ম ছিল, এখন 40 বছর টার্ম পর্যন্ত আমরা টাকা মানে একটু একটু জমা করে আমাদের কর্পাসটা ক্রিয়েট করতে পারি। কারণ আমাদের প্রবলেম থাকবেই। কারণ আজকে আপনি যদি কষ্ট করে আপনি যদি নেতামন্ত্রী হতে পারেন, তাহলে আপনার ফ্যামিলি একদম জিঙ্গালালা। কারণ কোনো এমএলএ বা এমপি যদি হওয়া যায়, তাহলে মোটামুটি ধরুন তাদের একটা 5 বছরের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পরে তাদের একটা মোটা টাকা পেনশন পাওয়া যায়। আর যখন মৃত্যু হয়ে যায়, যদি কোনো মন্ত্রী হওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। যেমন রাষ্ট্রপতি এই মুহূর্তে 5 লাখ টাকা পায়, উপরাষ্ট্রপতি 4 লাখ টাকা, তারপরে রাজ্যপাল 3.5 লাখ টাকা স্যালারি পায়। আর আনুষঙ্গিক সুবিধার কথা তো বলারই উপায় নেই। যেখানে আমরা এটা গণতান্ত্রিক দেশ বলে আমরা ডিক্লেয়ার করি, গণতন্ত্র, আমরা প্রতি 5 বছর অন্তত ভোট দিই, ভোট নিয়ে মারামারি, রক্তারক্তি, অনেক কিছু হয়। কিন্তু একটা সাধারণ লোক, সে ধরুন